হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি লাভবার্ড পালনের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যদিও এর আগে আমি লাভবার্ডের বিষয়ে তেমন কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি নাই, কেননা আমার লাভবার্ডের যে কলোনি সেটআপটি সেটি এখনও সম্পূর্ণরূপে রেডি না। সো আমি এই কলোনির যে প্রোগ্রেস ভিডিও এটি সম্পূর্ণরূপে বা কীভাবে সেট আপ করা আছে এখনই আপনাদেরকে দেখাবো না, কেননা আপনারা অনেকেই আছেন যারা আমার সেট আপটি ফলো করেন এবং আমার খামারের বিভিন্ন কিছু ফলো করে নিজেদের সেট আপ তৈরি করে থাকেন। যার কারণে আমি চিন্তা করছি পারফেক্টভাবে যখন আমার লাভবার্ডের সেট আপটি রেডি হবে তখনই আপনাদের সাথে শেয়ার করবো। তবে যারা লাভবার্ড পালন করছেন তাদের ম্যাক্সিমামেরই একটা প্রবলেম দেখা দেয়, যেটা হচ্ছে লাভবার্ডের চোখের ইনফেকশন। এবং এই ইনফেকশনগুলো হলে লাভবার্ডের চোখ থেকে পানি ঝরে এবং চোখ ফুলে যায়, এবং যে সমস্যাটি হয় আমি আপনাদেরকে সরাসরি সেটি দেখাবো এখন। তো বন্ধুরা সাথেই থাকুন এবং কীভাবে সলিউশন পাবেন আমি ক্রমাগত সলিউশন পর্যন্ত আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং জেনে নেবেন যে এই চোখের ইনফেকশন থেকে আপনাদের লাভবার্ডগুলোকে আপনি কীভাবে রক্ষা করতে পারবেন। আর আগেই বলে নিচ্ছি, এটি কিন্তু অনেক ছোঁয়াচে একটি রোগ। যখনই পাখির হবে অবশ্যই পাখিটিকে সরিয়ে আলাদা করে নিতে হবে এবং আলাদা করে রেখে ট্রিটমেন্ট করতে হবে। তো বন্ধুরা সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সবচেয়ে আগে সেটি পেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার যে লাভবার্ড পাখিটির চোখে ইনফেকশন হয়েছে, আমি সেটিকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন পাখিটির চোখ অনেক ফুলে গেছে এবং চোখ দিয়ে পানি ঝরছে। আসলে সঠিক সময়ে যদি এই পাখিটিকে চিকিৎসা দেওয়া না যায় তাহলে এই পাখিটি যদি পরবর্তীতে ভালো হয়েও যায় তাহলে এর এই চোখটি নষ্ট হয়ে যাবে বা এই চোখে আর দেখতে পাবে না। তো বুঝতে পারছেন, অবশ্যই আমাদের এই পাখিটিকে সময় মতো চিকিৎসা দিতে হবে। আরেকটি বড় বিষয় হলো, এই সমস্যাটি মূলত শীতের পরে যখন গরম শুরু হতে থাকে বা বর্ষার সময়, এই সময় বেশি দেখা যায়। তো বন্ধুরা, আমি এখানে যে ড্রপটি ইউজ করছি এর নাম হচ্ছে গ্যাটিসন। তো আপনারা এটি যে কোনো ফার্মেসিতে পাবেন। অনেক ভালো কাজ করে বলে আমি এটিকে ইউজ করছি। এর আগেও আমি এটিকে ইউজ করে দেখেছি, অনেক ভালো কাজ করেছে। তো এইভাবে 1 ফোঁটা দিয়ে দিবেন এবং অন্য একটি চোখে যে চোখে প্রবলেম নেই সেই চোখেও 1 ফোঁটা দিয়ে দেওয়া হলো, যাতে ওই চোখে সমস্যা না হয়। তো বন্ধুরা, এই ড্রপটি সকাল বিকাল 2 বেলা আমি ইউজ করব। আপনারা এর প্রোগ্রেস দেখতে পাবেন ইনশাল্লাহ, আশা করি। আপনারা দেখতে থাকুন। আমি প্রতিদিন সকাল এবং বিকালবেলা এই ড্রপটি আমার পাখির ওপরে ব্যবহার করব এবং কিভাবে আমার পাখিটি ক্রমাগত ভালো হয় বা কী অবস্থা হয় সেটা আমরা অবশ্যই ভিডিওর শেষে দেখতে পাবেন। এবং অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন যাতে কোনো রকম ইনফরমেশন আপনি মিস না করেন। ভিউয়ার্স, এখন আপনারা দ্বিতীয় দিন সকালবেলার ফুটেজ দেখতে পাচ্ছেন। অনেকটা কমে গেছে। এরপরেও সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত আপনাদের এই চিকিৎসাটি চালিয়ে যেতে হবে। তাছাড়া এই সমস্যাটি আবারও নতুন করে দেখা দিতে পারে। আর বন্ধুরা, আবারও বলে নিচ্ছি, অবশ্যই আপনার যে পাখিটির চোখে ইনফেকশন হবে, আশা করি কারো পাখির না হোক, তবে যে পাখিটির যদি এই ইনফেকশনে আক্রান্ত হবে সেই পাখিটিকে অবশ্যই আপনার খামার থেকে বা কলোনি থেকে দূরে রাখতে হবে এবং সেপারেট কেজে রাখতে হবে, যাতে এই সমস্যাটি অন্য পাখিদের মাঝে ছড়িয়ে না পড়ে। রোগটি অনেক ছোঁয়াচে। যদি আপনি সঠিক সময়ে আপনার এই ইনফেকশনে আক্রান্ত পাখিটিকে সরিয়ে না ফেলেন তাহলে আপনার খামারের বাকি পাখিগুলো আস্তে আস্তে এই ইনফেকশনের দ্বারা আক্রান্ত হবে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রমাগত ড্রপটি ব্যবহার করে যাচ্ছি সকাল এবং বিকালবেলা করে। তো অনেকটাই কমেছে ইনফেকশন এবং অন্য চোখে ইনফেকশন এখন পর্যন্ত দেখা দেয়নি। তো আশা রাখি এভাবে ইউজ করতে থাকলে আমার পাখিটি সুস্থ হয়ে যাবে।
বন্ধুরা, তৃতীয় দিন সকালবেলার ফুটেজ দেখছেন, অনেকটাই কম, এবং বিকালবেলা ফুটেজ এটি তৃতীয় দিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা কম হলেও এখনও ইনফেকশন আছে, চোখ দিয়ে পানি ঝরছে। বন্ধুরা, এটি চতুর্থ দিন, বেশ অনেকটাই কমে গেছে, তবুও সামান্য রয়েছে। আশা করি এখানে আর দু একবার ইউজ করলে পাখিটি সুস্থ হয়ে যাবে এবং কলোনিতে আবার নতুন করে ছেড়ে দেওয়া যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি ক্লিয়ার করে আমি দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, এটি চতুর্থ দিন বিকালের ফুটেজ। এখানে দেখতে পাচ্ছেন প্রায় ইনফেকশন নেই বললেই চলে, সামান্য, হয়তো একবার অথবা সর্বোচ্চ 2 বার ইউজ করতে হবে ড্রপ। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য রাখবেন, ড্রপটি ইউজ করার পর প্রথমে পাখিটিকে খাঁচায় ছেড়ে দিবেন না, তাহলে মেডিসিনটি ছাড়ার সাথে সাথে পাখি মেডিসিনটি মুছে ফেলবে। একটু কিছুক্ষণ ধরে রাখবেন। বন্ধুরা, এটি পঞ্চম দিন দুপুরের ফুটেজ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। স্পষ্ট দেখা যাচ্ছিল না অনেক আলোর কারণে, তো এখন দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি সুস্থ হয়ে গেছে, ইনফেকশন নেই বললেই চলে। তারপরে ফাইনালি আর একবার ড্রপটি ইউজ করব, যাতে দ্বিতীয়বারের মতো ইনফেকশন না হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি পাখিটিকে মোটামুটি সুস্থ বলতে পারি, এবং আজকে পাখিটিকে কলোনিতে ছাড়া হবে। সো ভিউয়ার্স, অবশ্যই এ ধরনের সমস্যায় পাখিটিকে কলোনি থেকে বা খাঁচায় অন্য পেয়ার যেটি থাকবে সেটি থেকে আলাদা রেখে ট্রিটমেন্ট করতে হবে, যাতে অন্যান্য পাখির মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে না পড়ে। সো ভিউয়ার্স, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার শখের লাভবার্ডগুলোকে বা বিভিন্ন ককাটেল পাখি এবং বাজরিগারেরও এ ধরনের চোখের ইনফেকশনের প্রবলেমগুলো হয়ে থাকে, যেটি এই ড্রপ দ্বারা সলিউশন করা সম্ভব। তো আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন। আমি আমার পাখি পালনের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এটি শেয়ার করলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আসসালামু আলাইকুম।